আবার আজকের এই রায় আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। আমরা যারা সত্যি পড়াশোনা করে চাকরি পেয়েছি, এখন এই দুর্দশা কেন আমাদের? আমরা কোথায় যাব? 2016 সালে পরীক্ষা দিয়েছিলেন, 2018 সালে চাকুরি পেয়েছেন গ্রুপ ডি পদে। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা, আইসিডিএস চাকুরি করতেন, 15 বছর করেছেন, কিন্তু আর্থিক কারণে ভালো রোজগারের আশায় গ্রুপ ডি পদে চাকুরির জন্য পরীক্ষা দিয়েছিলেন, চাকরিও হয়। মালদা পারল বালিকা বিদ্যালয়। এদিন খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন। স্বামী বেসরকারি স্কুলে পড়ান, 2 ছেলে মেয়ে। এখন কি করবেন বুঝতে পারছেন না। রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন এমন ভাবছেন, জানালেন ভেরোনিকা টুডু। আগে আমি আইসিডিএস এ চাকরি করতাম। ওখানে আমি খুব কম বয়স থেকেই কাজ করেছি। কলেজে পড়তে পড়তে করছিলাম, করতে করতে তারপরে ওখানে 15 বছর চাকরি হলো। ওখানে স্যার আমাকে বলেছিলেন, তোমার তো প্রমোশন হয়ে যাবে, সুপারভাইজার হয়ে যাবে। সেই জন্য স্কুলের টিচারের আমি অত চেষ্টা করিনি ওই সময়ে। পরে অনেক বছর সংসার, বাচ্চা কাচ্চা সমস্ত কিছু করার পর যখন মনে হচ্ছে যে আমাকে একটু বেশি টাকার কিছু করতেই হবে, তখন আমি বসে দেখলাম 2016 সালে ফর্ম ফিল আপ করে, তো পাস করে আমি এই স্কুলে চাকরি পেয়েছি। 2018 19 এপ্রিল আমি এখানে জয়েন করেছি। তারপরে গেল বছরে আমরা যখন রাজ্য সরকারের থেকে জানতে পারলাম যে কোর্ট থেকে, হাইকোর্ট থেকে, যে আমাদের প্যানেল ক্যান্সেল হলো, তখন আমরা সঙ্গে সঙ্গে সবাই ভেঙে পড়ে গেছিলাম। কিন্তু আবার সুপ্রিম কোর্টে আমরা কেস করে স্টে অর্ডারে থাকলাম আমরা এই 1 বছর প্রায়। আবার আজকের এই রায় আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। আমরা যারা সত্যি পড়াশোনা করে চাকরি পেয়েছি, এখন এই দুর্দশা কেন আমাদের? আমরা কোথায় যাব? কি করে আমাদের সংসার মেনটেন করব আমরা? আপনি কতদূর পড়াশোনা করেছেন? আমি এমএ পাস করেছি, পল সায়েন্স অনার্স। বলছি, উচ্চ কোনো জায়গায় দ্বারস্থ হবে না, যেমন রাষ্ট্রপতি দ্বারস্থ হবে? আমাদের গ্রুপে আলোচনা চলছে, সবাই কি বলছে, আমরা তো কিছু একটা করবই। বলছি, একটা অপশন সুপ্রিম কোর্ট দিয়েছেন যে আপনি আবার পুরোনো চাকরিতে ফিরে যেতে পারেন, যারা চাকরি করতেন। আপনি কি মনে করছেন? বেটার, ভালো পাওয়ার জন্য তো আমরা এইখানে এসেছি। আবার সেই জায়গায় আর কিছু বলতে পারছি না, যাবো না কি করব। কোথাও আর্থিক লেনদেন কিছু হয়েছিল? না। স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন, মালদা।